হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অনেকের ভালো লাগবে, আবার অনেকের লাগবে না। আসলে যার মানসিকতা যেমন তার তেমনই লাগবে। সো আজকে আমরা একটা মন্দিরে গেছিলাম। জাস্ট মন্দিরের ভিউটা দেখো। তোমরা যদি পাগল না হয়েছো তখন আমাকে বলো। ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই কাউকে শেয়ার করে দিও। চলো। অনেক দিন ধরেই বৌদিদের সঙ্গে ঘুরতে যাওয়ার প্ল্যান হচ্ছিল, কিন্তু যাওয়া হচ্ছিল না। তাও হঠাৎই একদিন সকালবেলা বৌদি বলল যে চলো ঘুরে আসি। আমি বললাম কোথায় যাবে? বলছে চলো আমাদের এখানেই চাকড়া মন্দির আছে, সেখান থেকে ঘুরে আসি। আমি অবশ্য এখানে আসিনি আগে কখনো, তাই ভাবলাম যাক। আমরা তো সকালবেলা স্নান টান করে রেডি হয়ে চলে আসি আমাদের স্টেশনে। সেখান থেকে চলে আসি ঘুমাতে। আর ঘুমায় এসে সেখান থেকে ওই অটোতে মানে মোটামুটি 30 টাকা করে ভাড়া নেয় এক একজনের। তারপরে সেখান থেকে বললেই ওরা পৌঁছে দিয়ে যায় যে চাকলা লোকনাথ বাবার মন্দির আছে একটা। সো আমরা তো ফাইনালি এখানে চলেই এসেছি, দেখতেই পাচ্ছ অনেক আগেই ভেতরে ঢুকে গেছি। জায়গাটা জাস্ট অসাধারণ ছিল। আর এখানে অনেক মানে পরিবেশটা খুবই সুন্দর ছিল। এত বড় এরিয়া নিয়ে মন্দির, আর মানুষজনের ভিড় তো দেখতেই পাচ্ছ, মানে পা দেওয়ারও জায়গা নেই। এত মন্দিরের ভেতরে এত ভিড়, এত লোকজন। আর এখানে সব কিছুরই ভালো সুবিধা রয়েছে। ধরো তোমার পুজোর ডালা থেকে শুরু করে প্রসাদ ভোগ সব কিছুই অ্যাভেলেবেল, সবসময় সব কিছু পাওয়া যায়। তোমরা যারা পুজো দিতে চাও, যেমনভাবে পুজো দিতে চাও, শুধু ওদেরকে বললেই ওরা তেমনভাবেই সব কিছু সাজিয়ে দেয়। সো আমার 3 জন বৌদি এসেছিল, আমি আর আমার একটা দাদার মেয়ে। তো ওরা তো পুজো দেবে, ওরা আর কি ডালা টালা সবই কিনেছিল। আমি পুজো দিইনি, আমি তো এসেছিলাম ঘুরতে। সো এখানে ওদের পুজো দেওয়া মোটামুটি হয়ে গেছে, কমপ্লিট পুজো দেওয়া। আর তারপরে এখানে ওরা চলে আসে ওই ধূপ জ্বালাতে, মানে একটা জায়গা আছে ধূপ ধূপ দেয় সেখানে সবাই ধূপ জ্বালাতে। আর আমরা এদিক ওদিকে ঘুরে ঘাড়ে দেখছিলাম। তো জায়গাটা দেখো কত সুন্দর, সত্যি অসাধারণ। আর ভালো লাগছিল খুব, সবাই মিলে অনেক এনজয় করেছি। এই যে আমার একটা বৌদি আর এটা দাদার মেয়ে ছিল। মন্দিরের একটা সাইড তো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে, তা আবার পরে আসবো। এখন মানে মোটামুটি 1টা বাজে। এখন আমাদের মানে খাওয়ার এখানে কুপন দেয়, সেটাও টাকা দিয়ে নিতে হয়, অবশ্য 40 টাকা নিয়েছে। তো আমরা চলে আসি খাওয়ার দিকে। আর এখানে তো দেখো খাওয়ার জায়গাটার মানে দাঁড়ানোটার জায়গাটা সিস্টেমটা দেখলে অবাক হয়ে যাবে। মানে একটা জায়গা থেকে ঘুরে ওখানে যেতে মোটামুটি তোমার 1 মিনিট টাইম লেগে যাবে। এইভাবে ঘুরে ঘুরে তারপরে যেতে হবে। মানে সোজাসুজি তুমি একদম সোজা চলে যাবে তেমন কোনো ব্যাপার নেই। ওই যে ঘুরে ঘুরে দেখো সবাই ঘুরছে আর হাসছে। তাও ভাগ্য ভালো কেউ আসেনি, আমরাই সবার ফার্স্ট লাইন দিয়েছিলাম। ওই যে লাইন দেখতে পাচ্ছ, আমরাই সবার ফার্স্টে ছিলাম। সো এখানে হচ্ছে প্রসাদ দেওয়া হয়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই সাইড থেকে বসে এখানটায় প্রসাদ দেওয়া হবে। আমরা তো ভেতরে ঢুকে এসেছি। আর আমাদের পেছনে যে মানুষগুলো ছিল তারা এসে বসবে, আর পুরো জায়গাটা পুরো ভর্তি হয়ে যাবে। তারপর প্রসাদ দেওয়া শুরু হবে আর কি। থালা টালাও চলে এসছে। আর প্রসাদে ছিল খিচুড়ি আর কিছু একটা তরকারি দেয়, হয়তো ওই কুমড়োর তরকারি। কত লোক, পুরো মানে হল ঘরটা পুরো ভর্তি হয়ে গেছে লোকে। আর এই যে প্রসাদ দেওয়ার সিস্টেমটা দেখেছো, একটা চাকার মতো গাড়িতে করে রয়েছে, মানে ইজিভাবে সব দেওয়া হয়ে যায়। এত লোক তো এক একজন করে দেওয়া তো আর সম্ভব না, তাই এরকম। তো আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আমরা চলে এসেছি বাইরে। এবারে একটু ঘুরবো টুরবো, দেখি কি আছে। দোকানপাটও বসেছে অনেক সুন্দর সুন্দর। আর এখানে তো এরা জেদ করছে এই কিনে দাও ওই কিনে দাও। আর মায়েরা বলছে না এখানে জিনিস ভালো না, এসব বলছে। আর বাচ্চারা কি আর সেটা শোনে, ওরা তো কিনেই ছাড়বে। কিছু কিনে দিতেই হলো। কি যেন সেই পেন্সিল না পেনের মতো কি কিনেছিল। আর আমরা তো এদিক ওদিকে ঘুরছিলাম। আমি তো কোথাও গেলে শুধু আমার এদিক ওদিকেই চোখ যায়, আর কি আছে কোথায় কি আছে। সো আমরা আগের বার এসে মানে একটু আগে যখন এসেছিলাম তখন আমরা মন্দিরের নিচটাই ঘুরেছি। এবার ভাবছি ওপরের দিকটাও যাবো, চলো ওপরের দিকটাও যাওয়া যাক। মানে মন্দিরের ওপরটা থেকে নিচেটা হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগবে। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর সবাই তো ফটো তুলতে, এখানে আমার বৌদিও ফটো তুলছে, এই যে ক্যামেরাম্যানও আছে, ফটো তুলতে ব্যস্ত সবাই। চলো ওপরের দিকটায় যাওয়া যাক, দেখি কি আছে ওপরের দিকটায়। আর মন্দিরে আসলে অন্যরকমই একটা আলাদাই শান্তি লাগে। কারণ অনেক লোকজন, দেখতেও ভালো লাগে। আর পরিবেশটাও কত সুন্দর, চারিদিকে লোকজন, সব জিনিসপত্র সব কিছুই একটা অন্যরকম ব্যাপার লাগে। তোমরা
তোমরা যারা বনগাঁর দিকে থাকো অবশ্যই একবার ঘুরে এসে দেখতে পারো। সত্যি খুব জায়গাটা খুবই সুন্দর। একদিন পুরোপুরি তোমাদের ঘোরার জন্য খুবই ভালো লাগবে। অনেক ঘুরলাম, এবার বাড়ি ফেরার পাল্লা। বাড়ি ফিরতে হবে কারণ 4টে বেজে গেছে। আর এদিকের পরিবেশটা জাস্ট দারুণ ছিল। আমার তো মনে হচ্ছিল আমি দেখতেই থাকি। এগুলো ছিল পেয়ারা বাগান। আমরা তো আস্তে আস্তে অনেক এনজয় করেছি। এর ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো।